আমি হাফিজ বারী সাহেবের কথার উত্তরেই দিয়েই শুরু করি, প্রশ্নের উত্তরে। দেখুন, উনি যে ওনার যে বক্তব্য, কনসার্ন, হ্যাঁ, এই বক্তব্যটি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় উনি এক ধরনের বক্তব্য দিবেন, মঞ্জু ভাই এক ধরনের জি, বক্তব্য জি। দিবেন, মোশাররফ ভাই এক ধরনের, আমি আরেক এক ভাই ধরনের। দিবেন। এটাই গণতন্ত্রের বিউটি। কিন্তু ফাইনালি আপনি যদি পৃথিবীতে দেখেন গণযোগাযোগের ছাত্র হিসেবে, যে গণতন্ত্র বিখ্যাত যারা ফিলসফার তারা কিন্তু গণতন্ত্রকে কখনোই সমর্থন করেন নাই। আপনি এক্সাম্পল দিতে পারি, আপনি প্লেটোর কথা বলেন, আপনি অ্যারিস্টটলের কথা বলেন, আপনি জন স্টুয়ার্ট মিলের কথা বলেন, কিন্তু গণতন্ত্র ছাড়া এই মুহূর্তে পৃথিবীতে বেস্ট কোনো সরকার পদ্ধতি নাই, বিশেষ করে আমাদের দেশের মতো। সেখানে কি বলছে যে আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত যেটি, এখন আপনাকে দেখতে হবে যে তার মানে আমি কিন্তু ছোট ছোট রাজনৈতিক দল বা আমি একজন নাগরিক, আমার একটা মতামত, এটাও আপনাকে কগনিজেন্সে নিতে হবে, রাইট? এটাই ডেমোক্রেসি। কিন্তু আমরা দিন শেষে কি করি, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতগুলোকে গ্রহণ করি। এখন ধরেন ডায়লগ অতীতে হয়েছে, কখনো ডায়লগ দেখেছি সফল হচ্ছে, কিন্তু সফলতা আমি দেখি নাই প্র্যাকটিক্যালি। আমি লন্ডনে যে জনাব তারেক রহমানের সাথে এবং আপনার এই যে ডক্টর ইউনূসের যে ডায়লগটা হয়েছে, আমি এই ডায়লগের পরে একজন নাগরিক হিসেবে বাংলাদেশে মনে হচ্ছে একটা নতুন করে স্বস্তি ফিরে আসছে। কেন আসছে? যেটা উনি বললেন যে একটা দলের সাথে যে ডায়লগটা হচ্ছে, একটা দলে নির্বাচন চাই, যেটা বারী সাহেব বলেছেন। আমার তো মনে হয় যে বিএনপি এককভাবে নির্বাচন চায়, বিষয় কিন্তু এরকম না। নির্বাচন তো কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলই চায়, যেটা আপনার পত্রিকায় রিপোর্টও আসছে। আবার কিছু কিছু আসছে যে নির্বাচন, যেটা উনি বললেন যে সংস্কার, বিচার, তারপরে নির্বাচন। এখন কিছু রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, আপনি যথার্থই বলেছেন যে বড় রাজনৈতিক দলের একটা দায়িত্বশীল আচরণ মানুষ আশা করে, এবং বিএনপি আমার মনে হয় যে লাস্ট যে মিটিংটা হচ্ছে এটা একটা দায়িত্বশীল আচরণই করেছেন। কারণ বিএনপি তো প্রথমে ডিক্লারেশন ছিল ডিসেম্বর, একদিনও কিন্তু পরেও সেখান থেকে কিন্তু সেটা মোশাররফ ভাই ক্লিয়ার আসছে এটা। আরেকটা জিনিস আপনি দেখেন, যেখানে চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশে শুধু নির্বাচন কেন্দ্রিক না। 17 বছরে পতিত সরকার অনেকগুলো চ্যালেঞ্জ আপনার সামনে দিয়ে গেছে। আপনি যদি ইকোনমিক সেক্টরে যান, তাহলে যেটা বলা হচ্ছে যে 3.9 জিডিপি, অ্যাকচুয়ালি কিন্তু 3.3। তার মানে আমাদের জিডিপির যে রেটটা আসছে, এটি ভয়াবহ একটা চিত্র। তার মানে আপনার আনএমপ্লয়মেন্ট আছে, আপনার প্রভার্টি রেট ইনভেস্টমেন্ট নাই, না, প্রভার্টি রেট বাড়ছে, আপনার ইনভেস্টমেন্ট নাই, এবং অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। আপনার ব্যাংকে লিকুইড মানি নাই, এবং ব্যাংকে হাই রেট অফ ইন্টারেস্ট, অনেকগুলো ইস্যুস কিন্তু আপনার আসবে। এবং একটা ইস্যু বলছি, আরো অনেকগুলো সেক্টর আছে। এখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে শুধুমাত্র গভর্নমেন্টকে এককভাবে ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব না, কারণ অপর রাজনৈতিক দলগুলো কিন্তু একটা ঐক্যমতে আসতে হবে। আমরা বলছি সংস্কার, বিচার, নির্বাচন। আপনি নির্বাচন করে যে কোনো দলই ক্ষমতা আসুক না কেন, এটা শেষ করে আমি ভুলে যাব, যে কোনো দলই ক্ষমতা আসুক না কেন, তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জের পাহাড় আপনি দিয়ে যাবেন। সুতরাং এই জিনিসগুলো যদি সকল অপর ঐক্যমতের ভিত্তিতে আপনি এটাকে অ্যাড্রেস না করেন, তাহলে কিন্তু কোনো সরকারি পক্ষেই সফলভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। সেই কারণে আমি মনে করি যারা রাজনীতি করেন, রাজনৈতিক দল যারা, আপনি এই নির্বাচন, সংস্কার এবং বিচার, এই বিতর্কের মধ্যে এটাকে ফেলে না দিয়ে, রহস্য, যেটা হাসান সাহেব বলেছেন, রহস্যের মধ্যে ফেলে না দিয়ে, যেটি মঞ্জু ভাই বলেছেন, মোশাররফ ভাই বলেছেন, সেটি হচ্ছে সংস্কার হবে, ওকে, বিচারও ধারাবাহিকভাবে হবে। এবং নির্বাচনটা কেন প্রয়োজন? আপনি আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, যেটা উন্নত আগের চেয়ে হচ্ছে, নির্বাচন হলে একটি চেইন অফ কমান্ড আসবে, এবং আপনি দেখবেন যিনি ক্ষমতায় যাবেন, যিনি অপোজিশনে থাকবেন, ওভারঅল যারা নির্বাচিত হবেন না, তারাও কিন্তু কোনো না কোনো একটা চেইনের মধ্যে চলে আসবে। ফলে অটোমেটিক্যালি দেখবেন যে রাতারাতি অনেক কিছুর চেঞ্জ আসবে। যেমন আপনার শরীরে ছোট্ট একটা রোগ বাসা বাঁধছে, আপনি মনে করছেন যে এটা আমি আমলে নিলাম না, কিন্তু দিন শেষে আপনি দেখবেন যে 2-4 বছর পরে এটা আপনার ক্যান্সারে রূপান্তর করেছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এইরকম, যে আপনি আজকে যে অবস্থাটা আপনি দেখছেন, নির্বাচনের পরে অটোমেটিক্যালি মাইন্ড সেট আপও চেঞ্জ হয়ে যাবে, প্রশাসনের যেরকম চেঞ্জ হয়ে যাবে, এবং একইভাবে নাগরিক হিসেবে একজন আমি নাগরিক হিসেবে আমারও চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অতীত এবং ভবিষ্যৎ ডায়লগ যেগুলো যাই হোক না কেন, সফল হোক অথবা ব্যর্থ হোক, এই ডায়লগের দ্বার যেহেতু উন্মোচিত হয়েছে, আমি মনে করি এটাকে কগনিজেন্সিতে নিয়ে সকল অপর রাজনৈতিক দলকে একটা জায়গায় আসতে হবে। সেটি হচ্ছে বিগত 17 বছরের রাষ্ট্র কাঠামো এবং প্রতিষ্ঠানগুলো যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি একটা লাইন অফ ইতে আনতে চান, তাহলে সকল ঐক্যমতের প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ ব্যবস্থায় এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিশেষ করে সিস্টেম ডেভেলপ হয়েছে, তারপর রাষ্ট্র পরিচালিত হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয়।
আপনি জানবেন সাইফুল্লাহ, সেটি হচ্ছে আমাদের দেশগুলোতে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে লাইক বাংলাদেশ, এখানে ব্যক্তিকে কেন্দ্র করে, কিন্তু ব্যক্তি যদি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করেন অটোমেটিক্যালি ইনস্টিটিউশনগুলো কিন্তু দাঁড় করানো সম্ভব হয়েছে। কিন্তু আমাদের ইনস্টিটিউশন দাঁড় হয়েছে, তারপরে রাষ্ট্র পরিচালনার বিষয়টা কিন্তু এরকম আমি মনে করি না। আমার সেই ক্ষেত্রে লাস্ট বক্তব্য হচ্ছে এরকম যে প্রফেসর ইউনূস সাহেব উনি নিঃসন্দেহে তার যে অবস্থান, এবং আমার মনে হয় যে নির্বাচন যে এই যে রমজানের আগে যে ঘোষণাটি করা হয়েছে, আমি আস্থাশীল। আমার মনে হয় যে সমস্ত যদি কিন্তু অবসান ঘটে, না, আমি এখানে যদি এবং কিন্তু কোনো শব্দ ব্যবহার করতে চাই না। আমি চাই যে আপনার এই যে রমজানের আগে, সেটা হচ্ছে প্রফেসর ইউনূস এবং জনাব তারেক রহমান যে যৌথ বিবৃতিটা আসছে, এটি দায়িত্বশীল আচরণ করেছে বলে আমি মনে করি, এবং জনগণ এই জায়গাতে আস্থা রাখবে। এবং আমার ধারণা নির্বাচন এই সময়ের ভেতরে হবে, সংস্কারও সন্তোষজনকভাবে হবে এবং বিচার কার্যক্রম যথাযথ হবে। চলবে।